गुड आफ्टरनून। अभी 3:15 हुआ और हम लोग अभी चेन्नई छोड़कर मेरिन ड्राइव होते हुए हम लोग जा रहे हैं पौंडीचेरी। पौंडीचेरी वहाँ पे जो जो देखना है वो देखेंगे। तो मेरिन ड्राइव बहुत अच्छा है यहाँ का। होटल इस साइड पे तो एकदम ही नहीं है, लेकिन ये बंगाल में होने से तो यहाँ बहुत सारा होटल हो जाता, क्योंकि यहाँ का बीच ज़रा वहाँ से भी मेरा ख्याल से अच्छा ही है। वहाँ से मतलब जो मेरीना बीच है उससे भी अच्छा है। तो यहाँ पे ज़्यादा से ज़्यादा सब जेले लोगों का, जो फिशरमैन है उन लोगों की बस्ती है। तो चलिए देखते रहिए। हम लोग अभी जा रहा है पौंडीचेरी। हम लोग थोड़ा यहाँ उतरे थे चाय पीने के लिए, लेकिन इतना स्मेल आ रहा है फिश का, जो हम लोग उतार नहीं सका। फिर से गाड़ी में चले और चलते रहे। ইস্ট কোস্ট রোড ধরে যাচ্ছি। সমুদ্র আমাদের বাঁদিকে, সুন্দর ভিউ, ছোট ছোট জঙ্গল রয়েছে, গাছপালা রয়েছে, তার মাঝখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভিউ, দারুণ। দু চারজন গাড়ি নিয়ে নেমে গেছে সমুদ্রের পাড়ে। পন্ডিচেরির পথে, চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার রাস্তা। পন্ডিচেরি এখান থেকে 85 কিলোমিটার। গাছগুলো সারা রাস্তাটা ঘিরে রেখেছে যাতে কোনোভাবে এর মধ্যে রোদ না পড়ে। সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর রাস্তা। চেন্নাই থেকে পন্ডিচেরির উদ্দেশ্যে যাচ্ছি আর কি। হ্যাঁ, মন্দির দেখেছি কিছু, তবে ওইখান থেকে গাড়ি নিয়ে বেরোয়নি। যে হোটেলে ছিলাম সেখান থেকে অটো নিয়ে নিয়েছি। ওরা বেশ দারুণভাবে এ করে দিয়েছে। এই মুহূর্তে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মানে দুই সাইডে সেই বিশাল বড় লেক, এটা ব্যাক ওয়াটারই হবে। তার মাঝখানতে বিশাল চওড়া একটা ব্রিজ গেছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। পরে আমি এটা পাঠিয়ে দেবো আলাদাভাবে। দারুণ পন্ডিচেরির রাস্তা যা করেছে। ভাইজ্যাক থেকে আরো 45 কিলোমিটার যাওয়ার পর আমার একটা বন্ধু আছে, ওর সঙ্গে দেখা হলো। রাত্রে ওর বাড়িতে হল্ট করেছিলাম, ওর কিছু ফটো আমি পাঠিয়েছি। হ্যাঁ, ও রাত্রে কিছুতে বিকালে দেখা হলো ওর সঙ্গে 5টা নাগাদ, আর ছাড়লো না। বললো যে এই এখন যাওয়ার তো কোনো স্পেশাল তো কোনো জায়গা নেই, এখানে নাইট স্টে কর, সকালে উঠে বেরিয়ে যাস। তারপর দেখলাম চলো ঠিকই আছে। ওর উপরের দোতলা একদম ফাঁকা, কেউ নেই। হ্যাঁ, এটা হচ্ছে ওডিউড লেক, ODIYUR, ওডিউড লেক। এটা পড়ছে হচ্ছে আপনার চেন্নাই আর পন্ডিচেরি, তার মাঝখানে। খুব সুন্দর এখানে জায়গাটা। আগে একদম প্রথম দিকে রয়েছে বোট রাইডিং রয়েছে, একটা ওয়াটার ক্লাব টাইপের রয়েছে। আরে বিশ্বাস দা, এ দেখুন ওই পেলিকান যেগুলো বলে, দেখেছেন? না, আসছে না। পাখিগুলো এনে কি পাখি, তবে এগুলো পেলিকান টাইপের। মাছ ধরছে, অল্প জল এই লেকের ওই জায়গাটায়। আমাদের দেখে কিছু পাখি আবার উড়েও গেল। সূর্য এখন ডুবি করছে। ইস্ট কোস্ট রোডের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই ওয়াটার বডিগুলো। প্রচুর এরকম ওয়াটার বডি রয়েছে। এগুলো বুঝতে পারছি না, এগুলো হয়তো লেক বা হয়তো ব্যাক ওয়াটার হবে। খুব সুন্দর। দু একটা জায়গায় দেখলাম ওয়াটার স্পোর্টসও রয়েছে, এবং বোথ সাইডে দেখুন লেক রয়েছে। এটা খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। গুড মর্নিং। আজকে ডে 7th, আর 7 দিনে আজকে আমরা রয়েছি পন্ডিচেরি। সকালবেলা বেরিয়েছি দুজন মর্নিং ওয়াকে, আর বাকি দুজন রয়েছে রুমে। একজন বেরোবে মর্নিং ওয়াকে একটু পরে। দেরি হয়ে যাচ্ছে বলে আমরা আগে বেরিয়ে পড়লাম। তো মর্নিং ওয়াক করতে করতে যেটুকু রেকর্ড করা যায়, কালকে বলেছি যে রেকর্ড করতে গেলে সিচুয়েশানগুলোকে উপভোগ করা যায় না। সিচুয়েশান উপভোগ ঠিকভাবে করলে রেকর্ড করতে ভুলে যাই। তো আমরা কোনোদিনই প্রফেশনাল
ইউটিউবার বা ব্লগার হতে পারবো না, তো যেটুকু রেকর্ড হয় সেটুকুই আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন, এখন যদি কিছু ভালো লাগে তো সেগুলো রেকর্ড করে রাখবো, যেগুলো আপনারা দেখাবো। আমরা এখন পন্ডিচেরি সি সাইডে হাঁটতে হাঁটতে চলে এসেছি, লোক হয়ে পড়েছে। এখন বোধহয় জোয়ার চলছে মনে হয়। এই জায়গাটা বেশ সুন্দর, এখানটায় এটা একটা ট্রিবিউট ওয়াল, গান্ধীজি আজাদি কা 75 ইয়ার্স, আর এক সাইডে সুভাষচন্দ্রের ছবি রয়েছে। আর এখান থেকে এই দৃশ্যটা হচ্ছে এই যে জওহরলাল নেহেরু, এখানে রয়েছে ওল্ড লাইট হাউস, আর এখানে রয়েছেন গান্ধীজি, ওনার পিছনে সমুদ্র। খুব সুন্দর জায়গাটা। আর এখানে রয়েছে প্রচুর রাস্তাটা, মানে মেরিন, এতে গাড়ি টাড়ি ঢুকতে দেয় না, মেরিন ড্রাইভ বলতে পারবো না, মেরিন ওয়াক বা মেরিন যে রাস্তা করে রেখেছে খুব সুন্দর, সোজা বিশাল অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আর এটাও বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তবে এখানে লোকজন সকালবেলা বলে হয়তো কম, বেলার দিকে হয়তো ভিড় বাড়বে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এবং হোটেল এই সাইডে একটা হোটেল নেই, বিচ সাইডে। আমি মানে এতক্ষণ যতটা হাঁটলাম আমি 1 কিলোমিটার বেশি হবে, গোবার্ট অ্যাভিনিউ হোটেল এখনও চোখে পড়লো না। আর শহরটা পুরো, এই শহরটা আমার দেখে মনে হচ্ছে বেশ প্ল্যান টাউন, মানে কুচবিহারের মতো। কুচবিহারে যেরকম একটা প্ল্যান টাউন ছিল, এটা কি কাস্টমস, এখানেও একদম পুরো প্ল্যান্ট। সব রাস্তাগুলো একদম স্কোয়ারভাবে গেছে, গিয়ে একটা জায়গায় মিট করেছে। তো শহরটা বেশ, আপনি স্যাটেলাইট ম্যাপেও যদি দেখেন, সুন্দরভাবে প্ল্যান করা, একদম রাস্তাগুলো খুব সুন্দর, ভালো লাগছে বেশ। তো আজকে আমাদের স্টে এখানেই হবে, দেখি আর কি কি দেখার আছে, ঘুরবো ফিরবো। এটা বি.আর. আম্বেদকর স্মৃতিসৌধ, এটা হচ্ছে রক সি বিচ। এখানে দু একটা ফটো তুলতো। মর্নিং ওয়াক করতে করতে আমরা প্রায় 2 কিলোমিটার সি বিচ ধরে হেঁটেছি, কিন্তু আমি জানি না এই জায়গাটাই কেন রক সি বিচ বলে, কারণ পুরোটাই তো রক আর রকই দেখছি। আমি জানি না এটা কেন বলে ওরা। তো এটা হচ্ছে রক সি বিচ, আর পুরোটাই রক, নামার মতো কোনো জায়গা নেই। আমি জানি না, যদিও এখন জোয়ারের সময়, তো জোয়ারের সময় বলে তো হয়তো এরকম দেখাচ্ছে, ভাটার সময় হয়তো নামার জায়গায় রয়েছে, কিন্তু রক সি বিচ তো এটা সবটাই রক অ্যান্ড রক। তো যাও, এখানে নামার মতো সিচুয়েশান কিছু নেই, যা আছে দেখলাম এখানে বিচ, তো এইটুকুই ঠিকঠাক নামার জায়গা রয়েছে, বাকি সব বোল্ডার। আর ওখানে রয়েছে একটা মাঠ টাইপের, ওর ওপরেও কিছুটা বিচ রয়েছে এরকম ছোট। এটা হচ্ছে রক গার্ডেন, জাস্ট পাথরগুলোকে সাজিয়ে একটা কিছু আকৃতি দেওয়ার চেষ্টা করেছে, জাস্ট লাইক এ টেম্পল অর চার্চ। আমরা এখন পন্ডিচেরি ছাড়ছি। পন্ডিচেরি শহরটা এমনি খুব সুন্দর, খুব একটা কিছু যে দেখার টাকার আছে আমি মনে করি না, একদিন থাকলেই যথেষ্ট। আর সব বিচ এরিয়াতেই যেটুকু আছে, একটা মন্দির রয়েছে, আর খুব সাজানো গোছানো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন শহর। তো আমরা এখন রামেশ্বরমের দিকে রওনা দিয়েছি। তো রামেশ্বরম রাস্তায় যদি কিছু দেখতে পাই দর্শনীয় কিছু, নিশ্চয়ই সে সমস্ত জায়গাগুলো আমরা দর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো। তো এটা হচ্ছে পন্ডিচেরি শহর থেকে জাস্ট আমরা বেরোচ্ছি, বাদিকে একটা চার্চ রয়েছে। আমরা এখন হাইওয়েতে উঠে গেছি। পন্ডিচেরি থেকে সোজা যদি আমরা রামেশ্বরম যাই বাই রুট, বাই বিকেল, তাহলে এই রাস্তাটা ধরতে হবে। দারুণ রাস্তা, নতুন রাস্তা, রোড ভীষণ ভালো বাই রুট যাওয়ার জন্যে। যদি কেউ বাই বিকেল যেতে চায়, সাধারণ সুন্দর, দুই সাইডে সবুজ গাছে ভরা। বেসিক্যালি এই জায়গাটা দেখতে পাচ্ছি প্রচুর নিম গাছ, দুই সাইডে প্রচুর নিম গাছ, প্রচুর ধান চাষ। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন আমাদের রাস্তের আস্তানা খুঁজতে হবে, মানে কোনো হোটেল বা রিসর্ট। তো যাও, দেখা যাক কোথায় পাওয়া যায় সস্তায় ভালো হোটেল বা রিসর্ট। আর একটা কথা বলে রাখি আপনাদের, অরবিন্দ আশ্রমটা দেখাতে পারলাম না আমরা পন্ডিচেরিতে, কারণ অরবিন্দ আশ্রমে ঢুকতে দেয় না, আর কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ঢুকতে দেয় না, তো সেই জন্য ওটা রেকর্ড করা সম্ভব হয়নি। ওখানে গাড়ি রাখারও খুব সমস্যা ছিল, তাড়াহুড়ো করে দেখে বেরিয়ে এসেছি। তো চলুন দেখি এখন কোন হোটেল পাওয়া যায় সেটা দেখা যাক। ওখান থেকে আবার গোয়া, গোয়া থেকে বোম্বে, বোম্বে থেকে बहुत खुश है हसीना के जाने के बाद हम लोग इतना खुश हैं कि हम लोग
फर्टिलाइजर के बारे में। तब से मेरे प्लांट्स की ग्रोथ बहुत अच्छी हो गई और सॉइल फर्टिलिटी और स्ट्रक्चर भी काफी एनहांस हुआ। অন্য জায়গায় কোনো টাচ নেই। মজাটাই আসলো না রে। আজকে রামেশ্বরম থেকে 100 কিলোমিটার আগে একটা হোটেলে আমাদের থেকে যেতে হলো। সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু রাত্রে গাড়ি চালাবো না, তো এখন 6:30 বাজে আমরা চলে আসলাম। যদি হোটেলটা প্রায় 1.5 কিলোমিটার ভিতরে মেন হাইওয়ে থেকে, বেশ ভালো চাঁচক। তো আজকে এখানেই শেষ করি, আবার কালকে দেখা হবে। আর আমাদের এই সিনিয়র সিটিজেনদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা সব পেতে থাকবেন। থ্যাংক ইউ।